চলতি বছরের মে মাসে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভাইয়ারে সিনেমাকে পাপমুক্ত বলে অভিহিত করা অভিনেতা রাসেল মিয়া। বিয়ের পর 4 মাস যেতে না যেতেই পারিবারিক কলহ ও ৬৫ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে স্ত্রী বর্ষা চৌধুরীর করা মামলায় রাসেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন আলী বলেন, গণমাধ্যমকে বলেন, রাসেল মিয়াকে গ্রেফতার করার পরে আদালতে পাঠানো হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে কান্নারত অবস্থায় রাসেল যে যৌতুকের দাবিতে মারধর ও শারীরিক ও অমানসিকভাবে নির্যাতন করেছে তার বর্ণনা দিয়েছেন। আমাকে হুমকি দেয়া হচ্ছে প্রতি মুহূর্তে মেরে ফেলার, প্রতি মুহূর্তে আমাকে হুমকি দিতেছে নানানভাবে, নানান জন দিয়ে, নানান রকম করে। তার একটা ইন্টারভিউ দেখছেন হয়তো আপনারা, যেখানে সে বলছে যে ভিডিওটা তার না, সেই ভয়েসটা যদি তার হয় বিচার যা হবে সেটা সে মেনে নিবে। মিথ্যা দিয়ে মরতে চাই না, সত্যটা বলে মরি। আমি যেই দিন ভিডিওটা পাবলিশ করি রাতে, তার পরের দিন জোহর পরে আমি নিকাব পরা ছিলাম, নামাজের সাদা রঙের নিকাব পরা ছিলাম। ঠিক তখন আমার নিচের সিকিউরিটি গার্ড, তারাও সাক্ষী আছে, মানে এত জোরে জোরে ধাক্কাইতেছিল, এত জোরে জোরে ধাক্কাইতেছিল যে আমি যে বিল্ডিংটাতে থাকি, অ্যাপার্টমেন্টটাতে থাকি, অ্যাপার্টমেন্টের নিচতলা থেকে একেবারে উপরতলা পর্যন্ত শব্দ যাচ্ছিল। দরজা লিটারালি ভাঙা ফেলবে, সে শিবির নেতা, ধাক্কায় ভাঙা ফেলবে, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। ফাইনালি যখন দরজা খোলা হইল, আমি বর্ষা সাদা রঙের হিজাবটা, নামাজের হিজাবটা পরে আমি গিয়ে দরজাটা খুললাম। দরজাটা খোলা মাত্র সে আমাকে এমন মারা মারলো, এমন মারা মারলো, এমন মারা মারলো, বিছানা থেকে লাইট থাইতে আমাকে নিচে ফেলায় দিছে। আমি শুধু আল্লাহরে বলতাম, আল্লাহ আমারে ধৈর্য দাও, আল্লাহ আমারে রাস্তা দেখাও। তিনি আরও জানান, বিয়ের 3 দিন পর থেকেই যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন করা শুরু করে। সবুজবাগ থানার রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী বর্ষা। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, চলতি বছরের 16 মার্চ ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাদী রাসেল মিয়ার সঙ্গে আমার বিবাহ হয়। বিয়ের পর আমি আমার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিবাদীকে প্রায় 5 লক্ষ টাকা নগদ দেই, কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায়ই আমার নিকট যৌতুক বাবদ 65 লাখ টাকা দাবি করে, আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবে বলে আমাকে হুমকি দেয়। এজাহারে আরও বলেন, আমি ভবিষ্যৎ সুখের আশায় বিবাদীর নির্যাতন সহ্য করে ঘর সংসার করতে থাকি। এই অবস্থায় গত বৃহস্পতিবার রাত 9টার দিকে বিবাদী বাসায় আমার নিকট যৌতুক বাবদ 65 লাখ টাকা দাবি করে। এতে আমি অপারগতা প্রকাশ করায় সে আমাকে এলোপাথারি মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এ সময় আমার চিৎকারের আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করার পর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায়। প্রসঙ্গত, ভাইয়ারে সিনেমাতে নায়ক ও পরিচালকের দ্বৈত ভূমিকায় ছিলেন রাসেল মিয়া। সে সময় রাসেলের একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়। মুক্তির পর এই নায়ক নিজ সিনেমাকে পাপমুক্ত সিনেমা বলে ঘোষণা দেন। ভাইয়ারে অজু নিয়ে দেখা যাবে বলেও মন্তব্য করেন। এছাড়া ভাইয়ারে সিনেমাটি দেখলে অজু ভাঙবে না বলেও দাবি করেছিলেন।